তো বন্ধুরা, এক্ষুনি আমি একটা কলা গাছের পোকা দেখতে পেলাম, যেটা কিন্তু সব কলা বাগানেই থাকে। এটা কিন্তু অতটাও ক্ষতিকারক পোকা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পোকাটা কিন্তু কলা গাছের প্রচুর ক্ষতি করে। এই পোকাটার নাম হচ্ছে ব্যানানা স্কিপার বাটারফ্লাই বা কলা গাছের পাতা কাটা পোকা। এই পোকাটা কি হয়, সন্ধ্যে 5:30 থেকে 6:30টার মধ্যে এরকম একটা ভালো কলা গাছের পাতা দেখে তার নিচের অংশে কি করে, ডিম পেড়ে দেয়। ডিমটা গোল প্রকৃতির হয় এবং হালকা হলুদ বা হালকা গোলাপি রঙের হতে পারে। সেটা কি করে, একটা রোতে 20 থেকে 25টা ডিম পারে। ওই ডিমটা কি হয়, 8 থেকে 10 দিনের মধ্যে ওই ডিম থেকে শুঁয়োপোকা বেরোয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শুঁয়োপোকাটা বেরিয়েছে। এই শুঁয়োপোকাটা শুরুর দিকে কিন্তু সবুজ থাকে, যেহেতু কলা গাছের পাতাটা খায়। পরে কিন্তু বড় হতে হতে এর গায়ে মোমের মতো একটা আস্তরণ পড়ে যায়। এই যে মোমের মতো আস্তরণটা পড়ে গেছে, এটা কিন্তু এখন বড় হয়ে গেছে। তো এই পোকাটা 20 থেকে 30 দিন এই কলা গাছের পাতা খাবে। কিভাবে পাতাটা খাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইড ধরে কিন্তু এইভাবে কলা গাছের পাতাটা খেয়ে খেয়ে এরকম কলা গাছের পাতাটাকে একটা চোঙ বানিয়ে দেবে। এই নিচে দেখতে পাচ্ছেন প্রচুর চোঙ হয়েছে। একটা গাছে কিন্তু 25 থেকে 30টা ডিম থাকে। তো এই যে চোঙ, এর মধ্যে কিন্তু ওই পোকাটা লুকিয়ে থাকে। 20 থেকে 30 দিন পর এরা গুটি তৈরি করবে এর ভেতরে, দিয়ে 8 থেকে 10 দিন পরে এই পোকাটা কিন্তু এর থেকে বড় হয়ে বেরিয়ে আসবে। তো এখন আমরা কি করব, এই গুটিগুলোকে আমরা নিয়ে নেব। 10 থেকে 12 দিন পরে আপনাদেরকে দেখাবো কি ধরনের পোকা আর একে কিভাবে আপনারা ম্যানেজ করতে পারেন। তো বন্ধুরা, এই যে পোকাটা আছে, এ কিন্তু গুটি বানানো শুরু করছে, এই যে এখনো দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমরা এখন এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে নেবো। অলরেডি আমরা দুটো ঢুকিয়ে নিয়েছি। তো আজ থেকে 20 দিন পরে আপনাদের দেখাবো যে এই পোকাটা কিরকম হয়। এই যে ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ থেকে 20 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্যানানা স্কিপার বাটারফ্লাই লার্ভাটা কিরকম হয়। এখন এ পিউপার স্টেজে চলে এসছে। তো এই কৌটোর মধ্যে আমি যেটা রেখেছিলাম, তো দেখাচ্ছি সেটা আপনাদেরকে। দেখুন কিরকম ভাবে ব্যানানা স্কিপার বাটারফ্লাই পিউপারটা তৈরি করে। প্রতিদিন আমি এদেরকে কলা পাতা দিয়েছি, এরা কিন্তু খেয়ে খেয়ে বড় হয়ে গেছে। এখন এরা পিউপার স্টেজে আছে। এই যে এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যানানা স্কিপার বাটারফ্লাইয়ের পিউপা। দেখুন নিজের শরীরের একটা অংশ কিন্তু কলা গাছের পাতার সাথে লাগিয়ে রেখেছে, দিয়ে এরকম ভাবে ঝুলছে। তো এইটা আর 1 থেকে 2 সপ্তাহ পরে কিন্তু এর অ্যাডাল্টটা বেরোবে এই পিউপার মধ্যে থেকে। তখন আমি আপনাদেরকে বলবো যে একে কিভাবে আপনারা প্রতিরোধ করতে পারেন। তো আরো আমার কাছে কটা আছে, এই দেখুন। এই যে এরকম গুটি তৈরি করে রেখেছে। এটার কে কাটলে আমরা দেখতে পাবো এর মধ্যে ব্যানানা স্কিপারটা লুকিয়ে আছে। এই দেখুন বন্ধুরা, প্রতিটা গুটিতেই কিন্তু এইরকম ভাবে ওরা পিউপাটা তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা, যেরকম আমি বলেছিলাম, আজ থেকে 7 দিন আগে পিউপা হয়েছিল। এখন 7 দিন পরে কিন্তু ব্যানানা স্কিপারের অ্যাডাল্টটা চলে এসছে। তো এই অ্যাডাল্টটা আমি এই কৌটোর থেকে বের করে আপনাদের দেখাচ্ছি কিরকম দেখতে হয়। এই দেখুন, এইটা হচ্ছে ব্যানানা স্কিপারের অ্যাডাল্ট। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রজাপতির মতো হয়েছে। এর গায়ের রং এবং শুকনো কলা পাতার যে গায়ের রং পুরো সেম, আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। এই দেখুন, এইটা আজকের এই যে ওর পিউপা, এই যে পিউপা আছে, আর এই যে দেখুন অ্যাডাল্টটা হয়েছে। এর ডানাটা এখনো ঠিক মতো ছাড়েনি, একটু পরে নিজের ব্লাডটা এর ডানাতে ছড়িয়ে ফেলবে, আর কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাবে। এ দেখুন সুন্দর 4 উইং এ কিন্তু একটা হলুদ দাগ আছে, আর পুরো শরীরের রং কিন্তু এই কলা পাতার সঙ্গে কিন্তু ম্যাচ খাচ্ছে। তো যেরকম আমি শুরুর দিকে বলেছিলাম যে এই পোকাটা গাছে ডিম পাড়বে, এবং যে এর যে শুঁয়োপোকাটা বেরোবে সে কিন্তু পাতা কেটে সেই গুটির মধ্যে থাকবে। এবার এই যে পাতাটা কাটলো, তার কারণে কি হবে, যেই পাতাটা কাটবে সেই পাতাটা কিন্তু পরবর্তীকালে শুকিয়ে কিন্তু পড়ে যাবে। এবং যদি একটা পাতাতে 10 থেকে 15টা যদি এইরকম লার্ভা থাকে, তবে কিন্তু পুরো পাতাটা শুকিয়ে পড়ে যাবে। তো এদেরকে ম্যানেজ করার জন্য আপনারা কি করতে পারেন, ইমিডাক্লোপ্রিড আছে, ওটা 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে এটা দমন করা যাবে। আর আরেকটা আছে ইমামেকটিন বেনজয়েড।
এইটাও যদি 1 লিটার 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে যদি আপনি গাছে স্প্রে করেন তবে কিন্তু এই পোকাটা মারা যাবে। কিন্তু আপনাদের একটাই কথা বলবো, যদি আপনারা দেখেন এই পোকাটা ফিল্ডে প্রচুর সিভিয়ার ইনফেস্টেশন করছে তবেই কিন্তু এর ম্যানেজমেন্ট করবেন, নাহলে এই পোকাটাকে ম্যানেজ করার আপনাদের কোনো দরকার নেই। একটা সুন্দর প্রজাপতি এই ক্ষুদ্র পোকাকে মেরে আপনাদের কোনো লাভ হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আরেকবার এই বড় প্রজাপতিটাকে আপনাদের হাতে এনে দেখাচ্ছি। এই দেখুন প্রকৃতির কত সুন্দর সৃষ্টি।